আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হচ্ছে রাজ্যে। হুগলিতে গতকাল 12.53 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরও 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাতে আশঙ্কার মেঘ তৈরি হয়েছে আলু চাষে। জমিতে জল জমে যাওয়ায় পাম্প চালিয়ে জল বের করছেন চাষিরা। ডিসেম্বরের বৃষ্টিতে আলু চাষ কিছুটা পিছিয়ে যায়। হুগলি জেলার গত বছর যেখানে আলু চাষ হয়েছিল 90,000 হেক্টর জমিতে, এবার এলাকায় কিছুটা কমে হয়েছে 86,222 হেক্টর জমিতে। রাজ্যে 4,60,000 হেক্টর জমিতে আলু চাষ হয়। হুগলি থেকে সব থেকে বেশি আলু উৎপাদন হয়। সেই জেলাতেই আলু চাষে ক্ষতি হতে পারে বলে মনে করছেন চাষিরা। যে জমিতে আলু চাষ বড় হয়েছে সেই জমির আলু ক্ষতির আশঙ্কা কম, কিন্তু যে জমিতে গাছ এখনো ছোট সেই জমিতে জল জমে ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন চাষিরা। পান্ডুয়া, মগরা, পোলবা, ধনিয়াখালী, সিংকুর ও চুন্ডিতলায় ভালো বৃষ্টি হওয়ায় আলু জমিতে জল জমেছে। চাষিরা পাম্প চালিয়ে জমি থেকে জল বের করছে। পান্ডুয়ার আলু চাষী উত্তম ক্ষেত্রপাল, আনন্দময় দে, রমজান মল্লিকরা এ সম্বন্ধে কি জানাচ্ছেন শোনাবো। বৃষ্টি তো খুব বেশি হয়েছে, রাত্রিরে থেকে হয়েছে। এখন তো খুব আলুর অবস্থা খারাপ আছে, জল নিকাশি নাই মোটেই। আলু তো মনে হচ্ছে লাভজনক হবে না, লসই হয়ে যাবে, আলু সব পচে যাবে মনে হচ্ছে। আর আলু তো এরকম আগেও একবার বৃষ্টি হয়েছে, তাতেও ক্ষতি হয়েছে, আবার ডবল করে বসিয়েছি আমরা আলু। যে বীজ তো ভালো পাওয়া গেল না, কমা বীজ নিয়ে বসিয়েছি, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে আলু আর মনে হয় আশা করা যাচ্ছে না যে আলু হবে। জমির কি পরিস্থিতি? জমি খুব খারাপ পরিস্থিতি, জল নিকাশি হচ্ছে না। ভোরবেলা থেকে এসেছি, এখনো রয়েছি মাঠে। জল কি বার করা যাচ্ছে জমি থেকে? না না, মোটেই বার করা যাচ্ছে না। কেন? জল নিকাশি হচ্ছে না, অত জল না, জল তো গাদা মাঠ। প্রচুর বৃষ্টি হয়েছে আর জমিতেও জল দাঁড়িয়ে আছে প্রচুর। এসব আলু নষ্ট হয়ে যাবে, কিছু থাকবে না, কিচ্ছু থাকবে না। কেন? এত বৃষ্টি রবি ফসল সহ্য করতে পারে না, এইটা হচ্ছে মূল ব্যাপার। এবং একটা তো বৃষ্টি না, তো বৃষ্টি তো কন্টিনিউ হয়েই যাচ্ছে, তাহলে এই অবস্থায় চাষিদের আর রেহাই কি করে হবে? যখন আলু বসিয়েছিলেন তখনও বৃষ্টি হয়েছে? তখনও বৃষ্টি হয়েছে, এবং আমাদের আলু একবার করে ড্যামেজ হয়ে গেছে বৃষ্টিতে, তারপরে আবার আমরা নতুন করে পেতেছিলাম, সেই আলুটাও আবার এই অবস্থা হলো। তাহলে এবার কি করার আছে বলো? জমিতে কতটা করে জল দাঁড়িয়েছে? জমিতে জল দাঁড়িয়ে আছে তো ছবি খুলি আছে, বুড়ো ডুবে আছে আমাদের আলুর যে অবস্থা। কি করে বার করছেন জল? ওই কোনোটা ঘাই খুলেও হচ্ছে, আর কোনোটা যেগুলো একটু নিচু জমি সেগুলো হচ্ছে না, সেগুলো মেশিন দিয়ে জল বার করতে হচ্ছে। এতে কি চাষের খরচা উঠবে? একবার তো বসিয়েছিলেন তখন নষ্ট হয়েছে, আবার একবার। এখন সে আগামী দিন বলবে কি ফসলের দাম হবে বা কি হবে। আমাদের এখানে এই বৃষ্টিটা হচ্ছে দক্ষিণবঙ্গের, তাও সর্বত্র হচ্ছে না, আবার যে জায়গায় জল হচ্ছে না তাদের তো ফসলটা ভালো থাকছে। এবার কি করে বলা যায় এখন থেকে যে ফসলে কি দাম হবে না হবে? এই যে দুবার করে চাষ করতেও তো খরচা হচ্ছে, ও তো ডবল খরচ হলো, আর কি করে। আচ্ছা। সার, বীজ, ওষুধ, কিষেন, ট্রাক্টরের চষা, সবটাই তো নতুন করে আবার করতে হচ্ছে না। তাহলে এই যে মানে যে চাষ করছেন তাহলে তো কিছু দেখতে পারবে না, এই ডবল করে যে বলছি, বিষয় হচ্ছে আমাদের তো চাষ ছাড়া আর কোনো গতি নেই, যার জন্যই আমরা এটার পিছনে লেগে আছি। তো দেখতে পাচ্ছি যে লোকসান হচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, করছে, সুইসাইড করছে। কি করবে চাষিরা? কে পাশে দাঁড়াবে? সরকার তো পাশে ওই করছে। অবশ্যই সরকার পাশে আছে ঠিক কথাই, কিন্তু ওইটুকুতে চাষির সমস্যা মিটবে না। তার কারণ একটা জমির আলু চাষ করতে গেলে জেনারেলি খরচায় কোনো লোকসান না হলে মোটামুটি 28 থেকে 30,000 টাকা। সেখানে গভর্নমেন্ট আর কতটা দেবে আর কতটা কি হবে? ওইখানটা একটু সাইড ডাউন। যা বৃষ্টি 12টা 10-15 থেকে বৃষ্টি হয়েছে, ছাড়া 1 ঘন্টা 25 মিনিট ধরে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, একটা প্রায় 1:45 পর্যন্ত বৃষ্টি হয়েছে। মাঠের ফসল মোটামুটি শেষ ধরতে হবে, 90% ফসল একদম শেষ হয়ে যাবে। জল বেরোচ্ছে না, এত বৃষ্টি হয়েছে জল বেরোচ্ছে না, বুঝলেন। আর মানে নাবি গাছগুলো তো একদমই হবে না, যেগুলো বড় গাছ হয়েছিল তার আলু পচে যাবে, থাকবে না আলু। একবার তো হ্যাঁ, এই মানে 1 মাস কি মানে জান হয়ে যাবে, 1.5 মাস আগে একবার বৃষ্টি হতে সেও প্রচুর আলু ক্ষতি হয়ে গেল। চাষি ফের বসিয়েছি, ফের লস মানে কি, আগেবার চেয়েও এবার লসটা বেশি, কেননা এবার একটু 1 মাস 1.5 মাসে গাছ হয়ে গেছে, তাকে পরিচর্যা করতে হয়েছে কি। হ্যাঁ, খরচাটা আরও বেশি হয়ে গেল। এতে সরকার বাহাদুর যদি না আমাদের পেছুতে দাঁড়ায়, চাষি সামনের দিনে আর আলুই চাষ করবে না, এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে সে। আমার 15 বিঘে জমি আলু চাষ, মোটামুটি 12 বিঘে জমি একদম জলের তলায় যাকে বলে।
আচ্ছা, জল কাটলেও বেরোচ্ছে না, মনে হয় যেন বর্ষাকালে ধান উড়া হবে এমন জল হয়েছে। এরপর যদি রোদ ওঠে তারপর তো না তাহলে তো আরো মরবে, রোদ উঠলে আরো গাছের গোড়া তাড়াতাড়ি পচে যাবে, হ্যাঁ ঝিমিয়ে যাবে, একদম গোটা জমি ঝিমিয়ে যাবে। আমরা শুধু মন বোঝানো ঘাই বাড়িতে বসে থাকবো, ঘাইটা কেটে দেওয়া হয়েছে, আর রোগ পোকা কিচ্ছু থাকবে না, মানে রোগ পোকার দরকারই হবে না, তার আগেই মরে যাবে গাছ। জল দাঁড়িয়েছে। প্রত্যেক জমিতে এত জল দাঁড়িয়েছে, যেগুলো নাবি আছে সেই গাছগুলো হয়তো আলু হবে না, কারণ অনেক নাবি, আবার কিছু আলু মাটি দেওয়া হয়নি, টানা হয়নি, সেগুলো তো একেবারে আলু ধরেনি। যাদের দু একটা গাছ আমাদের বেঁচেছে, যেগুলো হচ্ছে যারা আগে দিয়েছিল জল কাটাতে পেরেছে আগের বৃষ্টিতে, সেই বৃষ্টিতে জলটা যারা কাটিয়েছে, দু একটা জমিতে হয়তো আলু হবে। বাকি জমিতে এবছর আমাদের এই দক্ষিণ মাঠে আলু হওয়া অনেক কঠিন। কেন? কারণ হচ্ছে আমরা প্রথম বৃষ্টিতে আলু পেতেছিলাম, সেই বৃষ্টিতে আলু নষ্ট হয়ে যায়, নতুন করে আবার আলু পাতা হয়, আবার নতুন করে আলু পেতেও এই বৃষ্টিতে গাছটা সবে বেরোয়নি, অনেকের বেরিয়েছে, মাটি সবে দেওয়া শুরু হচ্ছিল, এরপরে এই বৃষ্টিতে অনেকে মাটি দিয়েছে, অনেকে মাটি দিনে, আর এই জল চাপের জন্য অনেক গাছ মারা যাবে, যার জন্য আলুটা ফলন তো কমই হবে, অথচ নাবি গাছে আলু হবে। আচ্ছা, কিন্তু এই যে গতকাল যে বৃষ্টিটা হয়েছে তারপর মানে কতটা জমিতে জল কতটা দাঁড়িয়েছে, কিভাবে বার করছেন? অনেকে মেশিনে করে বার করানো হচ্ছে, পাম্প মেশিন দিয়ে, কেউ আবার হাতে করে বা থালা দিয়ে ছেঁচে বার করানো হচ্ছে, তবু বেরোচ্ছে না। সাময়িক চেষ্টা চালানো হচ্ছে, তাতে কোনো উপকার হবে না। আচ্ছা, এটা কি মানে আলু কি বাঁচানো যাওয়া সম্ভব হবে? আলু গাছটা হয়তো এখন বৃষ্টি হয়েছে মনে হচ্ছে বেঁচে আছে, সপ্তাহখানিকের পর এই গাছে রোগ চলে আসবে, বাঁচানো কঠিন হয়ে যাবে, কারণ সব রোগে এই গাছ সব শেষ করে দেবে। আলু হওয়া একদম কঠিন, মানে যা খরচা উঠেছে সেটাও না, খরচা তো উঠবেই না, যেটুকু এখন দ্বিতীয়বারে করেছে সে খরচাটাও চলে যাবে। এছাড়াও চাষিরা আশঙ্কায় থাকলেও খনার বচন ফলবে এই আশায় রয়েছে কৃষি দপ্তর। হুগলি জেলা কৃষি উপ অধিকর্তা প্রিয়লাল মৃধা এই সম্বন্ধে কি জানাচ্ছেন শোনাবো। দেখছেন চারিদিকে রোগ পোকার সমস্যা আছে কিনা, আমরা এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। হ্যাঁ, ছিটে ফোটা কোথাও একটু আধটু থাকতে পারে, আমরা অ্যাডভাইজারি দিয়েছি, চাষিরা স্প্রে করছেন, চাষিরা জানেন কী করতে হবে, তা সত্ত্বেও আমরা লক্ষ্য রাখছি যাতে কোনো সমস্যা আসলে ইমিডিয়েট আরও কিছু ব্যবস্থা নেওয়া যায়। কোনো সমস্যা এখন পর্যন্ত নেই। চাষিরা যেটা আশঙ্কা করছে, এমনিতেই যেহেতু চাষটা আগের বৃষ্টির জন্য একটু পিছিয়েছে, এই বৃষ্টিটায় কি ক্ষতি হবে কোনো? বৃষ্টি এখনও তেমন কিছু হয়নি, অ্যাভারেজ 12 মিলিমিটার বৃষ্টি হয়েছে, সেটা ক্ষতির আশঙ্কা নেই। এমনিতেই খরার বচন আছে কি, যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পূর্ণ দেশ, তো আলু ছাড়া অন্যান্য ক্রপে এটা বেনিফিশিয়াল এই বৃষ্টিটা, খুব বেশি ক্ষতি এখন পর্যন্ত আশঙ্কা নেই। মানে যদি মেঘলা থাকে স্যার, মেঘলা বা কুয়াশা যদি রোগ পোকার প্রকোপ তো বাড়ে, এখন কি হবে, এখন না হলে কি করে বলবো, অ্যাডভান্স তো কিছু বলা যায় না এখনো পর্যন্ত যা দেখছেন কিছু অসুবিধার কারণ মানে গাছ যেরকম হয়েছে তাতে কি ফলন ঠিকঠাক হবে? ফলন ঠিকঠাক কতটা কিছুটা এরিয়া তো কমেছে চাষের নাকি? না, এরিয়া তো কম বেশি প্রতি বছরই হয়, এবছর গত বছর থেকে একটু কম হয়েছে, কতটা ফলন অ্যাভারেজ প্রতি বছর যেটা আসে সেরকম কাছাকাছি আছে। ফলন এক্সপেক্ট কিরকম? ফলন যেমন হয়ে থাকে ভালোই হয় আমাদের হুগলিতে, সেরকমই হবে। এমনি তাহলে চাষিরা যেটা আশঙ্কা করছে আপনি বলছেন এখন ভয় পাওয়ার কিছু না না, সবজি তো স্যার প্রভাব পড়বে না? না।